আমাদের প্রতিষ্ঠানটা আজকের নয়, দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতায় পাকিস্তান আমল থেকে আমরা এই পর্যন্ত ৩৭,০০০ কাছে, অর্থাৎ ৩৭,০০০ থেকে ১২টা কম বিবাহের কাজ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টে সব মিলিয়ে। কাজে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি ফোন দেন না কেন বন্ধন মিডিয়ার ব্যাপারে, আমি বলতে পারবো আপনার বাড়ির কাছে আমার বিয়ে আছে। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমার আনাচে কানাচে ৬৪টা জেলার মধ্যে এমন কোনো জেলা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই। কোনো ছেলে আমেরিকা থাকে, কোনো ছেলে কানাডা, কোনো ছেলে অস্ট্রেলিয়া, কোনো ছেলে লন্ডন, কোনো ছেলে জার্মান। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আর আজকে আমাদের ভিডিওতে শুনবেন যারা নাকি বিধবা, বন্ধা, ডিভোর্সি, তাদেরকে নিয়ে কথা বলবো। আজকে আমরা বন্ধা, বিধবা, ডিভোর্সি তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন, একটু খেয়াল করবেন কোন ছবিটা দেখাচ্ছি, কোন মেয়েটা দেখাচ্ছি, কোন মেয়েটা কেমন কেমন পরিবেশের, কেমন সচ্ছলতা জীবনযাপন করতেছে, লেখাপড়া কেমন করেছে, ফ্যামিলি কেমন, মানুষ কেমন, এইগুলো দেখবেন। আজকে দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা ভুলবেন না কেউ, সবাই দেখবেন, শুনবেন এবং মনোযোগের সাথে খেয়াল করবেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কীভাবে হয়েছে, কীভাবে কাজ করতেছি আমরা, কীভাবে আলোচনা বিষয় আমরা শেষ করি, এগুলা দেখবেন। আস্তে আস্তে আপডেট হবে এক একদিন এক একটা, এগুলা মনোযোগের সাথে খেয়াল করে শুনবেন। অনুরোধ করছি আপনারা ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে যাবেন এবং আমাদের যে মিডিয়াগুলা বিভিন্ন জায়গায় প্রচার করি আমরা, সেইগুলা খেয়াল করে চলবেন। কীভাবে আমরা কাজ করি, কীভাবে দেখি, এইগুলো মনোযোগের সাথে আপনারা দেখতেই হবে ইনশাল্লাহ এবং খেয়াল করতে হবে। কারণ ৬২ বছরের অভিজ্ঞতা যে আমরা যেভাবে কাজ করেছি, বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে আমাদের সামনে এসে কথা বলতে পারবে। এই যে মেয়েটা আমাদের শিবলিয়া নিঘারজনী, এই মেয়েটা ১ ভাই ১ বোন, মেয়েটা ৭ নম্বর সেক্টর ২৭ নম্বর রোডে তার ৬তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। ফার্মগেটে একটা স্ত্রীপাল একটা বাড়ি রয়েছে ৯ তলা, ওইটা মার্কেট সহ অফিস সহ আছে। এখানে আমাদের মাধ্যমে যদি কাজ করেন, যদি কোনো বন্ধা মেয়ে চান, বিধবা মেয়ে চান, অবশ্যই আসবেন আমাদের এখানে। সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসলে একা কেউ খালি হাতে ফিরে যেতে পারবেন না। একটা না একটা কাজ আল্লাহ অবশ্যই আপনার জন্য জোড়া মিলে রাখবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো শাইমা মঞ্জুর। শাইমা মঞ্জুর মেয়েটা কাজীপাড়া মিরপুরে তার বাড়ি। তার বাবা ছিলেন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি যেমন দেখতে এমন সুন্দর ছিলেন, এমন ভদ্র ছিলেন। কারণ ক্যাডেট কলেজের প্রফেসর আমার ভাই একজন ছিলেন, যিনি ডিআইজি হয়েছেন পুলিশের। এই যে ফ্যামিলিটা খুবই ভালো। মেয়ের বাবা ডিআইজি থেকে রিটায়ার করার পরে সে একটা ৬তলা বাড়ি করেন। কাজীপাড়া চৌড়াপাড়া দুইখানে 2টা বাড়ি করেছেন। 2 মেয়ের জন্য 2টা বাড়ি। আর একটা ছেলে আছে, ছেলেটা হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রফেসর। সেও বাহির থেকে পিএইচডি করে আসছে। দুনো মেয়ে বাহির থেকে পিএইচডি করে আসছে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা অবশ্যই ঘটনার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রাজুয়ানা মুনি, মেয়েটা ৭ নম্বর সেক্টরে বাড়ি, লেক ডাইভ রোডে। লেক ডাইভ রোডে 10 তলা বাড়ি, ডাইরেক্ট 10 তলা বাড়ি এখানে রয়েছে মেয়ের নামে। মেয়েটা 2 বোন মাত্র, ভাই নাই। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। লন্ডনে যাওয়ার জন্য তার বেশি একটা ইচ্ছা, আর অস্ট্রেলিয়া, 2টা দেশে যাওয়ার ইচ্ছা। যদি অস্ট্রেলিয়া বা লন্ডনে ভালো চলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঘটনার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শাইমা আক্তার। শাইমা আক্তার মেয়েটা স্বামীটা মারা যায় অল্প বয়সের মধ্যে, একটা বাচ্চা রেখে যায়। বাচ্চাটা হয়তো নিয়ে যাবে, 2 দিন পরেই নিয়ে যাবে। তারপরে মেয়েটা রাবেকা সুলতানা মিলি। রাবেকা সুলতানা মিলির জন্ম তারিখ হলো 94 পাসপোর্ট 2। এখানে তার 6তলা বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর চেহারা, এমন স্লিম বডি, দেখার মতো মেয়ে, চমৎকার একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বন্ধা, বিধবা, ডিভোর্সি সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে একটা না একটা মিলবে ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরতে হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা কাজ না করে ছাড়ি না কাউকে।
বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরো কয়েকটা ছবি দেখাচ্ছি, তারপরে আমি বিদায় নিয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে মেয়েরা সামিনা আক্তার বিনতি, হাইটুলে 5 ফুট 2 94 জন্ম, কাজ করছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে দেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের কুড়িল বিশ্ব রোডে বাড়ি। মেয়ের দাদার নাম ছিল আলী মোহাম্মদ, এরা ছিল জমিদার ফ্যামিলি। 17 নম্বর ওয়ার্ডে এরাই জমিদার ছিল, সবচেয়ে বেশি সম্পত্তির মালিক ছিল। বসুন্ধরা বর্ধককেই তাদের জমি জমা ছিল। আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে এমন সৎ ব্যক্তির মেয়ে, এমন ভালো একটা ফ্যামিলির মেয়ে পাচ্ছেন, যে মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর। মেয়েটার নাম হইলো মৌসুমী। মৌসুমী মেয়েটার মতন ভদ্রনম্র মেয়ে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। যদি কোনো ভালো ছেলে থাকেন, সম্মানী লোক থাকেন, স্থানীয় হন বা বাহিরের লোক হন, ঢাকাতে সেটেল এবং আমেরিকার মতন দেশে, অস্ট্রেলিয়ার মতন দেশে সিটিজেন, কিন্তু দেখতে শুনতে ভালো হইতে হবে ছেলে। যেহেতু মেয়েটা 94-তে জন্ম, আপনি 93, 92, 91, 90 হন, অসুবিধা নেই, কিন্তু দেখতে খুব স্মার্ট হইতে হবে। সব দিকে তার স্মার্ট না তাহলে মেয়ে রাজি হবে না। শুনুন, আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো এতচ্ছে বাস করছেন উত্তরাতে বাড়ি। মেয়েটার নাম হলো শাবনাম আক্তার মিতু। মেয়েটার নাম যেমন দেখতে এমন সিলিম, এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MBBS পাস করেছেন। বাসা হলো সেক্টর 6 নম্বরে, জেলা ময়মনসিংহ তানজিলা সুলতানা। মেয়েটার নাম আক্তার। মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 6 মাস ইসলাম দীপা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ডিভোর্সি মেয়ে, 85-তে জন্ম। মেয়েটা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, বর্তমানে সে লন্ডনের সিটিজেন। বুয়েট থেকে মেয়েটা পাস করে লন্ডনে, এখন বর্তমানে সিটিজেন। এমন একটা মেয়ে লাখের মেয়ে একটা জাহান দিয়ে পান কিনা। বন্ধন মিডিয়াতে আসলে সব ধরনের পাবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করে যা চাইবেন তাই পাবেন। আমাদের এখানে অভাব নাই, মুসলমানদের অভাব নাই, খ্রিস্টানদের অভাব নাই, ধনী লোকের অভাব নাই, ভালো মানুষের অভাব নাই। যদি ভালো মানুষ পেতে হয় আমাদের বন্ধন মিডিয়াতে আসবেন, অবশ্যই ভালো মানুষ মিলিয়ে দিব। আল্লাহর কসম করে বলছি, আমরা কোনোদিন খারাপ মেয়ে জানা শুনে কাজ করি না, অসৎ মেয়ে কোনোদিন জানাশোনা কাজ করি না। আমাদের সলিড ভাবে যারা কাজ করে, সলিড একটা প্রতিষ্ঠান যাদের আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করি, ইনশাল্লাহ করে যাবো ভবিষ্যতে ইনশাল্লাহ। কারণ যে মানুষটার কোনো বদনাম নাই, আমরা সেইভাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছি। মানুষের মতন মানুষ হয়ে জানে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই আমাদের কথা, এই আমার বক্তব্য। তারপরে একটা মেয়ে দেখাচ্ছি আমরা। মেয়েটা হইলাম কাজী ফরিদ আক্তার, জন্ম তারিখ 85-তে, উচ্চতা 5 ফুট 2, SSC পাস করেছেন। মেয়েরা বাস হলো এলিফ্যান্ট রোডে। ঠিকানা হলো ফেনী, ফুলগাছি ফেনীতে তার নিজস্ব বাড়ি। মন্ত্রী ফ্যামিলিতে তার বাড়ি। পরিচয় দিলে অনেক কিছু দেওয়া যায়, দিতে চাই না আমি। আসুন, আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে যা চাইবেন তাই পাবেন, যেরকম চাইবেন সেরকম পাবেন, তবে আকাশ সকাল চাইবেন না। আপনি মূর্খ মানুষ, আমি বাস মেয়ে খুঁজবেন না। আপনি অশিক্ষিত মানুষ, কোনোদিন বেশি চাবেন না, ভালো মানুষটাই দেখবেন শুধু। এরকম অনেক মেয়ে হাজারে হাজার আমাদের বন্ধন মিডিয়াতে রয়েছে। যারা বিশ্বাস করে বন্ধন মিডিয়াতে আসে, জানে যে সবার আমি ছবি আমি অনলাইনে দেখাই না। যারা পড়ে তাদেরটা মাত্র দেখাই, যারা পড়ে না তাদেরটা কখনো দেখাই না, দেখাইতে হয় না। আসুন, আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। একটা ফিরে যাবেন না ইনশাল্লাহ, একজনও ফিরে যাবেন না। আসুন, আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা দলে দলে ঘুরে নেবেন। আসুন, আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ঘুরবেন না, একটা না একটা ব্যবস্থা হবেই। এই বলি আর আমি বলতে চাই না আর বেশি। আপনারা আমাদের চ্যানেলে লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। এইটি আমার আবদার রইল আপনাদের কাছে। আপনারা যথাসাধ্য চেষ্টা করতেছেন আমার কাছে, আমার মাধ্যমে ভর্তি হওয়ার জন্য। আমিও যথাসাধ্য চেষ্টা করি। আল্লাহ জানি আমাদের ডাক কবুল করেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।